আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটনটি অন করে দেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে প্রচণ্ড রকম বৃষ্টি হইতেছিল, অনেক বেশি বৃষ্টি, সারা দেশেই হয়তো বৃষ্টি হইতেছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন, হেফাজতে রাখেন। এটা হলো আমাদের বাড়ির সামনের ভিউ। দেখেন একদম রাস্তাঘাট তেমন গাড়ি ঘোড়া নেই, অনেক ফাঁকা রাস্তাঘাট। দেখেন সবকিছু একদম নীরব মনে হইতেছে, কারণ যেহেতু বৃষ্টি, মানুষ বৃষ্টিতে বেশি বের হয় না বাইরে। আকাশে একদম মেঘ মনে হইতেছে ঝুলে আছে। তারপরে আমি যেতেছি আমার মুরগিগুলোকে দেখার জন্য। বৃষ্টির ভিতরে, বৃষ্টি তখন একটু থেমেছিল, এই ফাঁকে আমি গেলাম আমার মুরগিগুলোকে দেখার জন্য। তো দেখেন মুরগিগুলো আজকে একদম চুপচাপ হয়ে আছে, যেহেতু বৃষ্টি ঠান্ডা, এর জন্য মুরগিগুলো একদম চুপচাপ হয়ে আছে। আর সাইডের পেপারগুলো, মানে এই পলিথিনগুলো আজকে ফেলানো হয় নাই, ওঠানোই আছে, যেহেতু বৃষ্টির ভিতরে পানি যেতে পারে, এর জন্য পলিথিনগুলো ফেলানো হয় নাই। দেখেন খামারের পাশেও একদম পানি জমে যেতেছে। সবাই দোয়া করবেন আর যেন বৃষ্টি না হয়, আল্লাহ যেন রহমত করে। আর আমাদের ধানের জমি প্রায় ডুবো হয়ে যাচ্ছে, আর একটু বৃষ্টি হলে হয়তো বা ডুবে যাবে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ রহমত করে বৃষ্টি আর না হয়, থেমে যায়। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখন আমি একটু আমার রুমের ভিতরে কাজ করব, যেহেতু বৃষ্টি, বাইরে তেমন কাজ করার কোনো সুযোগ নেই। আমার রুমটাকে আজকে একটু গুছাবো। দেখেন সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। এটা আমার খুব শখের একটা ড্রেসিং টেবিল। এটার ভিতরে দেখেন সব কিছু একদম অগোছালো হয়ে আছে। কিছুদিন আগে গুছাইছিলাম, তো এখন তেমন সময় পাই না গুছানোর জন্য, যেহেতু বাবু আছে, ওকে রেখে তেমন কাজ টাজ করা যায় না। তো আজকে একটু ওইগুলা পরিষ্কার করব, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমি সুন্দর করে সব কিছু মুছে নিতেছি। সব জিনিসগুলো আগে বের করে নিছি, বের করে এখন সবগুলো সুন্দর করে মুছে নিব। তো দেখেন সুন্দর করে সবগুলা মুছে নিতেছি, মুছে আবার সুন্দর করে গুছাই রাখবো সবগুলা। তো প্রত্যেকটা মেয়ের এই শখের জিনিস থাকে, তো আমারও অনেক শখের এই জিনিসটা। ড্রেসিং টেবিলটা আমার অনেক শখের। তো একা একাই সব কিছু করতে হয়, বাবু রাখতে হয়, সংসারের কাজ, খামারের কাজ, সব কিছু একা একাই করি। তাই তেমন পরিপাটি হয়ে থাকতে পারি না। আর আমার অবস্থা তো দিন দিন যত খারাপের দিকে যাচ্ছে, মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে। ঠিকমতো চুল আঁচড়াইতেছি না, ব্রাশ টাশ করি না ঠিকমতো, পুরো পাগল হয়ে যাচ্ছি। তো যাদের বাচ্চা আছে তারা ঠিকই জানেন, এটা বলার কিছু নাই। বাচ্চা পালা কতটুকু কষ্ট। একটা বাচ্চা পাললেই মানুষ লাগে 2-3 জন। আমি বাচ্চা পালি, তারপরে আবার খামার সামলাই, ফ্যামিলির কাজ সব কিছু করতে হয়। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে সুস্থ রাখুক, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আস্তে আস্তে এখন সবগুলা সুন্দর করে ক্লিন করে নিতেছি। এটা হলো আয়নার পিছনটা ক্লিন করে নিলাম। আর এখন সব কিছু ক্লিন করা শেষ, আমি সবগুলা জিনিস সুন্দর করে মুছে মুছে আবার জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। তো এই যে দেখেন আমি শ্যাম্পু, লোশন সবগুলা সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি। এগুলো কিন্তু খালি বোতল, কিছুগুলোর মধ্যে আছে আর কিছুগুলোর মধ্যে নাই। আমি একদম খালি বোতলে ফেলে দিই না, সুন্দর করে রেখে দিই। আমার ফেলতে ইচ্ছে হয় না, আমার মায়া লাগে, এর জন্য আমি সুন্দর করে রেখে দিই। এর জন্য আমার হাজব্যান্ড আমাকে মানে বোকা দেয়, কেন এগুলো রেখে দিই, ফেলে দিই না কেন। তো দেখেন আমি আস্তে আস্তে সবগুলো জিনিস সুন্দর করে রেখে দিতেছি। আর এই পাশে রাখবো হলো পারফিউমগুলো। এই যে আস্তে আস্তে সবগুলো রেখে দেওয়া হইতেছে, পারফিউমগুলো এখানে আমি রেখে দিতেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন।
এখানে আমার সাজগুজুর জিনিসগুলো রাখা হইতেছে। আমি তেমন সাজি নাই, জন্য আমার মেকআপ আইটেম একদম নাই বললেই চলে। সাজলেও মানে আমি তেমন কোনো কিছু মেকআপ আইটেম কিনি না, আমি আমার বোনেরগুলো ইউজ করি। আমার বোন অনেক মেকআপ আইটেম কিনে, আমি তেমন কিছুই কিনি না। আমার আপুরগুলো আমি সব ইউজ করি। তো এই যে দেখেন কিছু কানের দুল আছে। আমি সাজি না বলতে মানে একদমই সাজি না, খুবই কম সাজি। কানের দুলগুলো সুন্দর করে রেখে দিছি। হ্যাঁ, তারপরে যে দেখতে পারতেছেন এটা হলো একটা কি বলবো কি জানি বলে, এটা একটা মশার করার জন্য কোয়েল ছাড়া, এটা ইলেকট্রিক দিয়ে চলে। তো এটা আনা হয়েছিল, কিন্তু এটা তেমন কাজে লাগে নাই, তো ওই জন্য এটা আবার রেখে দিছি। তো এই যে আস্তে আস্তে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিতেছি। আজকে দিনটা কেমন যেন কাটলো, ঘর থেকে তেমন বের হওয়া যাইতেছে না। প্রচণ্ড বৃষ্টি, তো কালকে একটু হলো রোদ উঠেছিল, এর আগের দিনে রোদ উঠেছিল, কিন্তু আজকে একদম সারাটা দিনই বৃষ্টি পড়তেছে, একদম ঘর থেকে বের হওয়া যাইতেছে না। সারাদিন ঘরে বসে থাকা ভালো লাগে না, বাইরে গেলে একটু ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, সারাদিন ঘরে বসে থাকতে হয়। তারপরে এই যে দেখেন গোছানো হয়ে গেছে আমার শখের চুড়িগুলা, আর এখানে লোশন শ্যাম্পু এগুলো রাখা হয়েছে। আর নিচে আমার কিছু সাজুগুজুর জিনিস, লিপস্টিক এগুলাই, আর হলো বাবুর খেলনা। আর এই যে আয়নাটা দেখতে পারতেছেন, এটা হলো আমার বিয়ের আয়না, এটা আমার বিয়েতে দেওয়া হয়েছিল এই আয়নাটা। কত সুন্দর করে সবগুলো গুছিয়ে দিছি, কতক্ষণ বেশি সময় লাগে না, একদম অল্প সময় লাগছে। তো এই যে দেখেন আমার শখের ড্রেসিং টেবিল কত সুন্দর করে গুছিয়ে ফেললাম, অনেক সুন্দর লাগতেছে। সবসময় মন গুছানো থাকলে মনটা ফ্রেশ থাকে, ভালো লাগে, একদম পরিপাটি থাকলে। তো এই যে সুন্দর করে গোছানো হয়ে গেছে সব কিছু, ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিছি। আর এখন আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিব। তো ড্রেসিং টেবিলের পাশেই হলো আমার একটা টি টেবিল আছে, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হলো ড্রেসিং টেবিলের পাশে একটা কি বলবো তাকের মতো আছে, তো এটার মধ্যে আমি কোরআন শরীফ রাখছি, বাবুর কিছু টয়েস রাখছি। আর এই যে এখন আমি সুন্দর করে আমার রুমের একটা পাশ দেখায় দিব। আমার ড্রেসিং টেবিলের সামনে হলো আমার খাট, যেখানে আমরা ঘুমাই, আর এটা হলো আমার টি টেবিলটা। এখানে এই যে একটা নকশি করা খাতা আছে, এটা বিছায় রাখছি। আর এই যে এটা আমাদের বিছানা আমাদের বিছানা বলতেছি, এখানে আমরা ঘুমাই, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন। তো কার কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে রোজ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।